যে মহিলা নামাজে দুইটা ভুল করে তার কপাল খারাপ, তার নামাজ কবুল হবে না। মনে রাখতে হবে মা, মনে রাখতে হবে বাবা, যদি এই দুইটা ভুল যদি আপনি করেন, এই দুইটা ভুল যদি আপনি শুধরাইতে না পারেন মা, সারা জীবন নামাজ পড়লেন কিন্তু সেই নামাজ নামাজই রয়ে গেল, সেই নামাজ আপনাকে কখনো জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আমরা তো নামাজ পড়ি আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার জন্যে, আমরা তো নামাজ পড়ি আল্লাহ পাকের দিদার পাওয়ার জন্যে, আমরা তো নামাজ পড়ি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে, আমরা নামাজ পড়ি কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হওয়ার জন্য নামাজ পড়ি। কিন্তু আপনি এটা কি নামাজ পড়লেন? আপনি এটা কি নামাজ পড়লেন যেই নামাজ রাসূলের সুপারিশ আপনার নসিব হয় না, যেই নামাজ আল্লাহর দিদার আপনাকে দেয় না, যেই নামাজ আল্লাহ পাকের সাক্ষাৎ আপনার হয় না, যেই নামাজ আপনাকে জাহান্নামী বানায় দেয় জান্নাতি বানায় না, সেই নামাজ আপনি কেন পড়েন? এই আমার মা বোনেরা শোনো, এই দুইটা ভুল নিয়ে যদি আপনি নামাজ পড়েন 35, 40, 50 বছরও যদি আপনি নামাজ পড়েন, যেহেতু দুইটা ভুলের ভিতরে আপনি নামাজ পড়েছেন, আপনার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কখনো গ্রান্টেড হবে না, কখনো কবুল হবে না রে মা। এখন আপনি আগে ভুলের ভিতরে নামাজ পড়েছেন, এখন যখন আপনি জানবেন তওবা করে নেবেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আগের মতো আর নামাজ পড়বো না। এই আমার মা শোনো, আগের ভুলটা যদি এখন যদি আপনি ধরে ফেলেন, হারে আগে তো আমি এভাবে নামাজ পড়েছি, আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ আপনার ওই সমস্ত ভুলগুলাকে ক্ষমা করে দিবে। যেহেতু আপনি আগে জানেন না, এখন তো আপনি জেনেছেন, জানার পরে যদি ভুলটা করেন তাহলে আর ক্ষমা পাবেন না। আর আপনি জানেন নাই, নামাজ পড়েছেন, এই দুইটা ভুল আপনি করেছেন, জানেন না, কিন্তু আপনার নামাজ হয়ে গেছে, এখন জানছেন, এইগুলাকে আপনি ডিলিট করতে হবে। এইগুলার আগের মতো অবস্থান নিয়ে নামাজ পড়া যাবে না। আগে যদি এই রকম বদ অভ্যাসগুলা ছিলে, এইগুলাকে পরিহার করতে হবে। আমার অনেক মা বোনেরা নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার অনেক মা বোনেরা নামাজ পড়ে। আমার অনেক মা বোনেরা আছে আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে যে হুজুর এইভাবে নামাজ পড়লে কেমন হবে, এইভাবে নামাজ পড়লে কেমন হবে, নামাজে কিভাবে পড়তে হবে, নামাজের নিয়ম কানুনটা কি, আমাকে অনেক মহিলা জিজ্ঞাসা করে। আমার দৃঢ় বিশ্বাস, যারা জিজ্ঞাসা করে অবশ্যই তারা নামাজ পড়ে। নামাজ না পড়লে তো নামাজের এই প্রশ্নগুলা কখনই আসতো না। তারা নামাজ পড়ে বিদায় আমাকে এমন এমন প্রশ্ন করে যে হুজুর নামাজ এইভাবে পড়লে হবে না, তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হবে, কোন সময় পড়লে ভালো হবে, বুঝেন নাই? এর মানে হচ্ছে তারা নামাজ পড়ে, এর মানে হচ্ছে তারা আল্লাহ পাকের বিধান পালন করে, এর মানে হচ্ছে তারা আল্লাহ পাকের গোলামি করে। এই আমার মা বোনেরা সরব, নামাজ পড়বেন কিন্তু নামাজের ভিতরে দুইটা ভুল যদি আপনি করেন তাহলে আপনার নামাজ কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজটাকে আমার আল্লাহ পছন্দ করবেন না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, এমনকি তাদের নামাজগুলা পেছানো হয়, পচা দুর্গন্ধময় কাপড় দিয়ে পেঁচিয়ে তার মাঝে আবার নিক্ষেপ করা হয়, নে তোর নামাজ। তাহলে আপনি কেন এমন নামাজ পড়বেন যে নামাজ দোয়া কবুল হবে দূরের কথা, যেই নামাজ আপনাকে অভিশাপ করে, যেই নামাজ আপনাকে লানত করে? নামাজের মতো নামাজ পড়লে আল্লাহর রাসূল বলেছেন, নামাজের মতো নামাজ পড়লে আমার আল্লাহ বলেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে নবী, আমি আপনাকে আদেশ করলাম নামাজের জন্য, এটার ভিতর আপনি অ্যাক্টিভ থাকেন। ওয়া আমুর আহলাকা বিসসালাত, আপনার পরিবারকে বলেন নামাজ পড়ার জন্য, তাদেরকে বলেন এটার ভিতরে অ্যাক্টিভ থাকার জন্য। লা নাসআলুকা, হে নবী আমি আপনাদের কাছে রিজিক চাই না। হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে আমি আল্লাহ ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স চাই না। চাই কি? কিছু চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করি। আচ্ছা বলেন তো, আমাদের রিজিক দাতা, যিনি আমাদেরকে রিজিকের ফায়সালা করেন, তিনি কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন, তিনি আমাদের রিজিকের ফায়সালা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেন। আল্লাহ বলেন তোমার কাছে আমি রিজিক চাই না, তোমাদেরকে আমি রিজিক দেই। তাহলে নামাজ পড়লে আপনার রিজিকটা আমার আল্লাহ বৃদ্ধি করে দেন, নামাজ পড়লে আপনার রিজিক আমার আল্লাহ প্রশস্ত করে দেন। নামাজের মাধ্যমে রিজিক আসে, নামাজের মাধ্যমে রিজিকের একটা প্রচলন চলে হয়, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রিজিক বিস্তার করে দেন। তাহলে এটা হলো এক, যদি নামাজ পড়েন। তো সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, মহিলারা মা বোনেরা নামাজে যদি দুইটা ভুল করে তাহলে তার কপাল খারাপ, তার নামাজ কবুল হবে না। এক নাম্বার হলো রুকু করার সময় অনেক মা বোনেরা যখন রুকু করে একটু এইভাবে থাকে না, একইবারে সোজা হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। আমার মা বোনেরা যখন আপনি রুকু করেন আপনাদের এই যে পিঠগুলো এমনি থাকে না, না এমনি হবে, একইবারে সোজা হতে হবে, একেবারে সোজাও হতে হবে। আর তাসবিহগুলো সুন্দরভাবে আপনাকে আদায় করতে হবে, কারণ রুকু করা হলো ফরজ। আপনার ফরজও যদি ত্রুটি হয় তাহলে আপনার নামাজই নষ্ট হয়ে যাবে। একেবারে সোজা যখন আপনি রুকু করবেন আর আপনি সুন্দর করে আপনি তাসবিহগুলো আপনি পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে আপনি সোজা রাখতে হবে। যদি এমন করে যদি আপনি খাড়া রাখেন, ম্যাক্সিমাম মা বোনেরা আছে এভাবে সোজা করতে পারেন, এরকম ভাবে একটু করে আবার দাঁড়িয়ে যে না না আপনি জানেননি গো মা, রুকু করা হলো ফরজ, সিজদা করা হলো ফরজ, এই তাসবিহগুলা এইভাবে যদি আপনি সুন্দর করে না দিতে পারেন তাহলে আপনি ফরজকে অবমাননা করেছেন। আর ফরজ যদি আপনার ঠিক না হয় আপনার গোটা নামাজটাকে আমার আল্লাহ নষ্ট করে দিবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসাল্লিন নামাজ পড়ার পরও তারা ওয়াইল নামক জাহান্নামের প্যাসেঞ্জার তারা হয়ে যাবে, ওই সমস্ত নারী এবং পুরুষ যারা নামাজের ভিতরে এই ভুলগুলা করে। তাহলে এক নম্বর হলো রুকুর সময় আমার এই যে আমার একইবারে আমার যে পিঠটাকে সুন্দর করে এইভাবে রাখতে হবে, একইবারে সোজা রাখতে হবে, একইবারে সোজা। আমরা তো এইভাবে রাখি না, এটা হবে না, এটা হলো এক নাম্বার ভুল। মা এই ভুলটা যদি করে থাকেন তাহলে আজকের থেকে এগুলাকে পরিহার করতে হবে। আপনার গাঁটটাকে আরো নিচু করতে হবে, একেবারে সমান করতে হবে, আর তারপরে রুকুর তাসবিহটাকে সুন্দরভাবে আপনি আদায় করতে হবে। আবার দাঁড়ানোর পর আবার টাস করে না, একেবারে সুন্দর করে আপনি দাঁড়াবেন। তারপর আপনি বাবা নামাজটাকে আপনি রিল্যাক্সে আপনি পড়েন না, নামাজ আল্লাহ পাকের বিধান একটু সুন্দর করে আপনি পড়েন না, আল্লাহ পাকের বিধানটা আপনি পালন করতে পারেন না, এটা কোনো কথা হইল? আল্লাহ পাকের বিধানটা আপনি সুন্দর করে করতে পারেন না, এর চাইতে বদনসিব, এর চাইতে পুরা কফাল আল্লাহর জমিনের ভিতরে আর কি হতে পারে? আহা, এটা কখনো করা যাবে না। দুই নাম্বার হল এই আমার মা বাবা, ও আমার মা শুনেন, দিনের কান লাগায় শুনেন, আমি আপনাদের সন্তান, আমারও মা আছে, আমারও বোন আছে, আমারও স্ত্রী আছে, আমারও মেয়ে আছে, আমি কিন্তু আপনাদের সন্তান। কেউ আমার বোন হবেন, কে আমার মেয়ে হবে, কেউ আমার মার বয়সী হবে। আপনাদের পায়ে হাত রেখে বলি গো মা, এইভাবে যদি নামাজ পড়েন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, উল্টা সেই নামাজ আপনার বিরুদ্ধে লানত করতে থাকবে। এক নাম্বার হলো কি যে আপনি রুকুটাকে, রুকু সেজদা এগুলা সুন্দর করে আপনি আদায় করতে হবে, যেটা যেইভাবে রিল্যাক্সে এই যে রুকুতে এইভাবে পিঠটাকে সোজা করতে হবে, কিন্তু আমরা এইভাবে রাখি না, না হবে না। এটা হলো এক। দুই নাম্বার হচ্ছে অনেক মা বোনেরা আছে যে রান্না করে, অর্ধেক রান্না যখন কমপ্লিট তখন সে চিন্তা করে রান্না হোক না, রান্না হোক, আমি তো আগুন জ্বালিয়ে দিয়েছি, গ্যাসে আগুন জ্বলতেছে, রান্না হোক, আমি নামাজটা পড়ে আসি। এতে করে কি হয় জানেন, আপনি মা অর্ধেক রান্না করার সময় অর্ধেক রান্না কমপ্লিট হওয়ার পরে বাকি অর্ধেক হয়ে যাবে, আপনি ঘড়ি ধরতেছেন বাকি অর্ধেক হবে, নামাজ পড়তে পড়তে বাকি অর্ধেক হয়ে যাবে। এই যে আপনি রান্না রেখে দিয়ে আপনি যে নামাজ পড়তেছেন, কিন্তু নামাজের ভিতরে আপনার রান্নার দিকে মনোযোগ
চিন্তা করছেন? আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনার মনোযোগ হলো রান্নার দিকে। আমি কি লবণ দিছি নি? আর এই তরকারিতে আমি কি লবণ দিছি কিনা, মরিচ দিছি কিনা, হলুদ দিলাম কিনা? এই যে আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনার মনোযোগ হলো রান্নার দিকে। না না রে মা, এই নামাজ যদি আপনি পড়েন তাহলে আপনার নামাজ কবুল হবে না। আপনি এমনভাবে রান্না বসাবেন, এমনভাবে আপনি রান্না করবেন, আমি রান্না কমপ্লিট করার পরে নামাজ পড়ব, অথবা নামাজ কমপ্লিট করার পরে আমি রান্না করব। যে কোনো একটা সিদ্ধান্ত আপনাকে উপনীত হতে হবে। কিন্তু অর্ধেক রান্না করার পরে আপনি নামাজ পড়লেন, নামাজের ভিতরে আপনার মনোযোগ হলো রান্নার দিকে, এই নামাজ আপনাকে কখনো জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। নামাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্ত ইবাদত। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ পাকের অতি নিকটে আমার বান্দা চলে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যখন তুর পাহাড়ে যখন কথা বলে, তখন আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো পয়গম্বর। মুসা পয়গম্বর বলে, মালিক আয় আল্লাহ, তুর পাহাড়ে আমি আপনার সাথে কথা বলি, আপনি আমার কথার কাউন্টার দেন, আমিও আপনার কথার কাউন্টার দেই। কথার কাউন্টার মানে হলো এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি আমার কথাগুলো শুনে শুনে কথার কাউন্টার দিচ্ছেন, আপনিও কথা বলতেছেন, আমি শুনে শুনে কাউন্টার দিচ্ছি। এর মানে হলো অতি কাছাকাছি, তাই না? আপনাকে আমি দেখতেছি, আপনি আমাকে দেখতেছেন। এক পর্যায়ে পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, রব্বুল আলামিন আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আমি যে আপনার অতি নিকটে চলে আসছি, আমার চাইতো কি অতি নিকটে কেউ এসে আপনার সাথে কথা বলবেনি? পয়গম্বর মুসার এই কথা শোনার পরে আল্লাহ পাক মুসকে হাসি দেয়া বলে, পয়গম্বর মুসারে, তুমি মনে করতেছো আমার কথা তুমি শুনতেছো, তোমার কথা আমি শুনতেছি, তুমি মনে করতেছো তোমার অতি কাছে চলে আসছে। না না, হ্যাঁ পয়গম্বর মুসা, তুমি আমার কথার কাউন্টার দাও, আমি আল্লাহ তোমার কথার কাউন্টার দেই। কিন্তু তুমি জানো না, তোমার আমার মাঝখানে একটা দুইটা নূরের পর্দা নয়, 70,000 নূরের পর্দা আমি আল্লাহ তোমার আমার মাঝখানে বিছায়া দিয়েছি। 70,000 নূরের পর্দা। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন এক একটা নূরের পর্দা কত বড়। জান্নাতি থেকে এই যে 7 আসমান থেকে নিয়ে 7 আসমান থেকে নিয়ে এই যে আমাদের 7টা জমিন, 7 তবল জমিনের নিচ পর্যন্ত যতটুকু বড়, একটা নূরের পর্দা এর চাইতে ডাবল গুণ বড় করে দিয়েছে। এমন 70,000 নূরের পর্দা মাঝখানে বিছানো আছে, আর 70,000 নূরের পর্দার ওই জায়গা থেকে আমি আল্লাহ তোমার সাথে কথা বলি, আর ওই জায়গা থেকে তুমি আমার সাথে কথা বলো। পয়গম্বর মুসা বলে, তাহলে মালিক আল্লাহ, আমার চাইতে অতি কাছে কে কেউ আসবে? হ্যাঁ হ্যাঁ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন তারা সেজদায় লটিয়ে পড়বে, ওয়াসজুদু ওয়াকতারিবি আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। যখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন সেজদায় যখন লুটিয়ে পড়বে, দেখতে দেখা যায় তারা টাইলসে সেজদা করেছে, দেখতে দেখা যায় তারা কার্পেটে সেজদা করেছে। কিন্তু পয়গম্বর মুসার বাস্তব দৃষ্টিতে তারা যদি দেখে তারা টাইলসে সেজদা করেছে, কার্পেটে সেজদা করেছে, না না, তারা সরাসরি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করতেছে। এই জন্যে মা দুইটা ভুল নামাজের ভিতরে করা যাবে না। 1 নাম্বার হরফ, আপনি যখন নামাজ পড়বেন আপনার রুকুটাকে সুন্দর করতে হবে। 2 নাম্বার হলে ঘরের তরকারি যেটাই রান্না করে রান্না রেখে আপনি